আমাদের ভাষা আন্দোলন যেমন আমাদের চৈতন্য প্রবাহ, মুক্তিযুদ্ধ আমাদের স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ আমাদেরকে স্বাধীনভাবে জীবনযাপন করতে অভ্যস্ত করেছে, বিদ্রোহ করতে শিখিয়েছে, সংগ্রাম করতে শিখিয়েছে। না, সে মানুষ খুব করতালি দিয়েছিল, দু একটি কণ্ঠস্বর শোনা গিয়েছিল যে নো নো, এই ধরনের গাল গল্প রটনার চেষ্টা আজকাল হচ্ছে। কিন্তু ভাষা আন্দোলনই আমাদের জাতিসত্তার বিকাশ ধারার প্রথম সূত্রপাত, এ ব্যাপারে সন্দেহ নাই, যার অনন্য নজির স্থাপন করে গিয়েছেন কবি হাসান হাবিজুর রহমান। তার সঙ্গে আমার আরও যে সামঞ্জস্যতা, সেটা হলো তিনি ঢাকা কলেজের ছাত্র ছিলেন, আমিও ঢাকা কলেজের ছাত্র, সময়ের ব্যবধানটা দীর্ঘতর। আরও বিষয় হলো যে লেখাপড়ার ক্ষেত্রে উড়নচণ্ডী তিনি যেমন ছিলেন, আমিও ছিলাম। তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়েছেন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অনার্স আর পাস করেননি। তিনি বিএ পাস কোর্সে গিয়ে পরীক্ষা দিয়েছেন, পরে বাংলায় মাস্টার্স ভর্তি হয়েছিলেন। একই ধারার ঘটনা আমারও ঘটেছিল। মা বাবা আমি যা পড়তে চেয়েছিলাম তা পড়তে না দিয়ে মফস্বলের এক কলেজে অনার্স ইকোনমিক্সে অনার্সে আমাকে ভর্তি করেছিল। অনার্স ফাইনাল পরীক্ষা, পুরো পরীক্ষাটা দিয়ে আমি খাতা কেটে দিয়ে এসেছি, অতএব পরীক্ষাটা আর দেওয়া হয় নাই। সেই বিএ পাস করে উনি যে শাস্ত্রটা পরিত্যাগ করেছিলেন রাষ্ট্রবিজ্ঞান, সেই রাষ্ট্রবিজ্ঞানেই আমি মাস্টার্স ডিগ্রি নিয়েছি। মুক্তিযুদ্ধ আমিও দেখেছি, উনি করেছেন, আমি করিনি, সরাসরি অংশগ্রহণ করিনি। মুক্তিযুদ্ধে প্রবাস জীবন নির্বাহ করতে হয়েছে। দেশ থেকে সপরিবারে আমাদের পুরো পরিবারই এই অঞ্চল থেকে, বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল। যেটাই হোক, সেটাই সেই গল্প নয়। গল্প হলো এই মুক্তিযুদ্ধের জাজ্বল্যমান ইতিহাস, অর্থাৎ শুধুমাত্র কতিপয় মুক্তিযোদ্ধার নয়, ৭.৫ কোটি মানুষের মুক্তিযুদ্ধের ইতিহাসের গ্রন্থনার কাজটি করেছেন যে মহাপুরুষ, আমি তাকে মহাপুরুষই বলবো। তিনি না হলে এই কাজ করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এখানে সরকারের, ব্যক্তির, গোষ্ঠীর যেভাবে প্রভাব বলয় সৃষ্টি করার চেষ্টা হয়েছিল, সেটাকে যেভাবে তিনি প্রোটেকশন দিয়েছেন এবং একটি নির্মোহ ইতিহাস রচনার কাজ করে গিয়েছেন, তিনি না থাকলে এই ইতিহাস প্রণয়ন সম্ভব হতো না। মুক্তিযুদ্ধ আমাদের ভাষা আন্দোলন যেমন আমাদের চৈতন্য প্রবাহ, মুক্তিযুদ্ধ আমাদের স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ আমাদেরকে স্বাধীনভাবে জীবনযাপন করতে অভ্যস্ত করেছে, বিদ্রোহ করতে শিখিয়েছে, সংগ্রাম করতে শিখিয়েছে। হাসান হাবিজুর রহমান সে তার কীর্তিমান পুরুষ। সুতরাং তার প্রতি আমাদের কেউ কেউ শ্রদ্ধা পোষণ নাও করতে পারে, তাকে ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হইতে পারে। আমরা তাই দেখছি, হাসান অনেকেরই নাম উচ্চারিত হয়, শ্রদ্ধা করা হয়, কিন্তু হাসান হাবিজুর রহমানের নামটি সেইভাবে উচ্চারিত হয় না। কিন্তু অন্য অনেকের চাইতে উনি কবি হিসেবে যেরকম জাজ্বল্যমান কবি ছিলেন, সক্রিয় কবি ছিলেন, সম্পাদক হিসেবে যেভাবে তিনি বলিষ্ঠ সম্পাদক ছিলেন, সেইভাবে ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে তিনি এক অসম্ভব নজির স্থাপন করে গিয়েছেন। এই জাতির ৭.৫ কোটি মানুষের ইতিহাস রচনা করেছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা আজীবন থাকবে এবং এই জন্যেই জামালপুরবাসী হিসেবে আমি গর্ববোধ করব।